বিকেলের নরম রোদ, ছোট্ট হয়ে আসা দিন, কাশবনের বিবর্ণ রং বলে দিচ্ছে শরতের বিদায়। প্রকৃতিতে এখন শীতের আবাহন, তাই হেমন্তকে বলা হয় শীতের পূর্বরাগ। প্রকৃতিতে হেমন্তের আগমনী বার্তা দেয় সপ্তপর্ণী বা ছাতিম। তীব্র সৌরভে মাতোয়ারা করে রাখে চারপাশ। ছাতিম গাছ উঁচু হওয়ায় এর ঘ্রাণও অনেক দূরে ছড়ায়। ছাতিম যেন হেমন্তেরই ঘ্রাণ, রুক্ষ হেমন্তের যতটুকু পেলবতা তা যেন ছাতিমেরই দান। আমাদের ভবিষ্যৎ যে প্ল্যান্টেশন প্রোগ্রামে এই গাছটা রাখা উচিত, বিশেষ করে আমাদের বিনোদন এরিয়াগুলো। ঢাকা শহরে তো এমনি বৃক্ষের অভাব, সেক্ষেত্রে আমরা যদি আমাদের বিনোদন কেন্দ্রগুলোতে, আমাদের পার্কগুলো, আমাদের বোটানিক্যাল গার্ডেনগুলোতে যদি সারি করে টানা 100 গাছ রোপণ করা যেত, সেগুলো এই সময় যখন ফুটতো তখন দেশের মানুষও এটা এনজয় করার সুযোগ পেত এবং বিদেশি পর্যটকও এখানে আকৃষ্ট হতো। গ্রাম বাংলায় একসময় প্রচুর এ গাছ দেখা গেলেও অবাধে নিধনে কমেছে এর সংখ্যা। চীনের গুয়াংজু ও বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ছাতিমের আদি বাসভূমি। ছাতিম গাছের কিন্তু টিম্বার কিন্তু ভালো না, এটা সফটউড। হ্যাঁ, সো এটা সৌন্দর্যবর্ধক হিসাবে, মেডিসিনাল প্ল্যান্ট হিসাবে, এভিনিউর ট্রি হিসাবে এটার সৌন্দর্য অন্যরকম। এখন এই জিনিসগুলো তো মানুষের ভিতর দিতে হবে। আমরা তো এইখানে ব্যর্থ হয়েছি। আমাদের যে 5000 পুষ্পক উদ্ভিদ ছিল, এর মাঝে প্রায় 1000-এর মতো বৃক্ষ ছিল। সেই বৃক্ষগুলো আজকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা গুরুত্ব বোঝার আগে কিন্তু সেটা নেচার থেকে হারিয়ে গেছি। প্রকৃতি যখন কিছুটা ফুলশূন্য হয়ে পড়ে তখনই ফোটে ছাতিম। রাজধানীর মিরপুর জাতীয় উদ্যান, রমনা পার্ক, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, তেজগাঁও এলাকায় শোভা বাড়াচ্ছে সপ্তপর্ণী ছাতিম। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।